হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দাম বেড়ে বাজার অস্থির করলে বরদাস্ত করা হবে না, এরকমটাই কিন্তু জানিয়েছেন খাদ্যমন্ত্রী। আমরা অবশ্যই বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকম প্রতিনিয়ত রাজনৈতিক খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অবৈধ মজুতদারি যারা করে তারা যে দলের হোক, যত শক্তিশালী লোকের আত্মীয় হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। ব্যবসায়ীদের চালের দাম বাড়ানোর কোনো যুক্তি গ্রহণযোগ্য নয়। হঠাৎ দাম বাড়িয়ে বাজার অস্থির করলে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মিলগেটে বিক্রয় করা চালের বস্তায় তারিখ ও দাম উল্লেখ করতে হবে। সারা দেশে মনিটরিং জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক এবং মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, কৃষককে ন্যায্য মূল্য দিতে সরকারের কৃষকের কাছ থেকে ধান কিনে থাকে। ধানের দাম বৃদ্ধির বিষয়ে প্রায়ই মিলাররা অভিযোগ করেন, কিন্তু একটা বিষয় মনে রাখবেন, চালের বা ধানের ব্যবসায় ক্যাপাসিটি সবটুকুই ধরে রাখা যাবে না। একটা অংশ ক্র্যাশিং হবে আর একটা অংশ বাজারজাত হবে। সব মিলিয়ে ক্যাপাসিটি নির্ধারণ করা হয়। তিনি আরও বলেন, অনেক মিল মালিক লোন নিয়ে চালাতে পারে না। দেউলিয়া হওয়ার পর কর্পোরেট প্রতিষ্ঠান সেই মিল কিনে নেয়। তবে কেউ ফুড গ্রেইন লাইসেন্স ছাড়া চাল এবং ধানের ব্যবসা করতে পারবে না। সরকারের অগ্রাধিকার এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে শান্তিতে রাখা। অনেক রক্ত আর ত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। দেশপ্রেম উদ্যুক্ত হয়ে সবাই আন্তরিকতার সাথে কাজ করলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে খুব শীঘ্রই। রাজশাহী বিভাগীয় কমিশনার ডাক্তার দেওয়ান মোহাম্মদ হামোয়েন কবিরের সভাপতিত্বে মত বিনিময় সভায় রাজশাহী 2 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সাফিকুর রহমান বাদশাহ, খাদ্য সচিব ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শাখাওয়াত হোসেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিউর রহমান এবং রাজশাহী পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের মতবিনিময় সভায় বক্তব্য দেন। মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার, খাদ্য জেলা নিয়ন্ত্রক ও মিল মালিক প্রতিনিধিগণ অংশ নিয়ে মতামতে তুলে ধরেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট, যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনাদের কি মূল্যবান মতামতটি সেটি কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।